দিকে দিকে শাসক নেতাদের নামে দুর্নীতির অভিযোগ। বীরভূমের দুবরাজপুরের হেতমপুরে দলীয় দুর্নীতির অভিযোগ ঠেকাতে তৃণমূলের অঞ্চল কার্যকারী সভাপতি কয়েকদিন আগেই মাইকিং করে আবাসের বাড়ি প্রাপকদের কাটমানি না দেওয়ার আবেদন করেছিলেন। এবারে সেই হেতমপুরে সরস্বতী পুজোর মেলার উদ্বোধনে গিয়ে দলীয় নেতাদের কার্যত সাবধান করতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে। দলের প্রধান সহ জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে অনুব্রত বলেন, নিজের সেবা করবেন না, মানুষকে সেবা দিন, মানুষের কাজ করুন, আপনার মঙ্গল হবে। তাহলে কি বিধানসভার আগে দলীয় ভাবমূর্তি স্বচ্ছ করতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল? যারা এখানে এসছেন সব অঞ্চল প্রেসিডেন্টরা আছেন, লোহার প্রধান আছেন, সব প্রধানরাও আছেন, সবাইকে বলবো মানুষের কাজ করুন, মানুষকে সেবা দিন, তবেই আপনার ভালো হবে, তবেই আপনার উন্নয়ন হবে। নিজের সেবা করবেন না, মানুষকে সেবা দিন, মানুষের কাজ করুন, মানুষের পাশে থাকুন। অনুব্রত মণ্ডল হেতমপুরে এসে দলের কর্মীদেরকে বলছেন যে নিজের সেবা না করে মানুষের সেবা করতে। আমরা দেখেছি এই হেতমপুর পঞ্চায়েতে কিছুদিন আগে যখন আবাস যোজনার বাড়ির বিষয়ে যখন তৃণমূলেরই একটা অংশ তারা প্রচার করছে, মাইকিং করছে এবং সেই প্রচার তৃণমূলের দলের বিরুদ্ধেই। অর্থাৎ কোথাও না কোথাও আজকে যে দুর্নীতি হচ্ছে, কাটমানি খাওয়া হচ্ছে, এই বিষয়টা জানার পরেই তারা আজকে দলের কর্মীদেরকে আজকে সচেতন করতে চাইছে, সাবধান হতে হবে। দলে ফের স্বমহিমায় ফিরতে চলেছেন অনুব্রত। তার এই ক্ষমতা বৃদ্ধিতে আশঙ্কায় কাজল ঘনিষ্ঠরা। এবার রাতারাতি ভুলবদল সিউড়ি ২ নম্বর ব্লক সভাপতির। পোস্টার ব্যানারে ফিরল কেষ্টর ছবি। তিহার জেল থেকে অনুব্রত মুক্তি পেতে সবুজ আবির উড়েছিল বীরভূমে। নিজের এলাকায় ফেরার পরও চুপচাপ ছিলেন মমতার আদরের কেষ্ট। দাপট দেখিয়েছিলেন কাজল ঘনিষ্ঠরা। তাদেরই একজন নুরুল ইসলাম। প্রকাশ্য জনসভার মঞ্চ থেকে ঠিক কি বলেছিলেন তিনি, শুনুন। একটাই ভাবনা মমতা ব্যানার্জি, আগামী দিনে পরিচালনার জন্য আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি। আমার কাছে আর কিছু বুঝি না আমি। এই দুটোকে নিয়ে গ্রামে গ্রামে ছুটবো, এই দুটো ছবিকে নিয়ে আমি পাড়ায় পাড়ায় ছুটবো। তবে কেষ্টর মুক্তিতে কপালের ভাঁজ চওড়া হয়েছিল অনুব্রত বিরোধী বলে পরিচিত কাজল শেখের। এরপর ধীরে ধীরে রাজ্যপাট ফিরে পেতে শুরু করেন কেষ্ট। প্রথমেই ফেরে জেলা সভাপতির পদ। কোর কমিটিতে যুক্ত করা হয় অনুব্রতকে। পরে কোর কমিটির চেয়ারম্যান। দলের বৈঠকে উপস্থিত হতে শুরু করেন কেষ্ট। অনুব্রতর হাতেই বীরভূমের 11টি বিধানসভার রাশ। আউশগ্রাম, কেতুগ্রাম ও মঙ্গলকোটের দায়িত্ব কেষ্টর। আর এবার রাজ্য রাজনীতিতে আরো গুরুত্ব বাড়তে চলেছে কেষ্টর। সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুরে, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ছবি রয়েছে অনুব্রত মণ্ডলের। এমনই বেশ কয়েকটি ব্যানার সামনে এসেছে। আর তারপরেই কিন্তু রাজনীতি আরও একবার তোলপাড় হয়েছে। ঠিক তারপরই ভোলবদল কাজল ঘনিষ্ঠ তৃণমূলের সিউড়ি ২ নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলামের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যখন অবিভক্ত কংগ্রেস, দিদি তখন যুব কংগ্রেসের রাজ্যের সভানেত্রী ছিলেন এবং সে সময় যারা আমরা এই যুব কংগ্রেসটা করতাম, অনুব্রত মণ্ডল তাদের মধ্যে একজন, আমিও তাদের মধ্যে একজন। পাশাপাশি নুরুলের আরও দাবি, দলের ব্লক অফিস থেকে জেলা সভাপতি অনুব্রতের ছবি কোনোদিনও সরানোই হয়নি। অনুব্রত মণ্ডল যেভাবে ফের একবার স্বমহিমায় ফিরছেন, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে একাধিক বিধানসভার বীরভূম জেলার বাইরে। তাতেই কি নুরুলের ভোলবদল? বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। আজ বসন্ত পঞ্চমী, মহাকুম্ভে পুণ্যস্নানে ভক্তদের ভিড় প্রয়াগরাজে। এরই মধ্যে হুগলির বৈদ্যবাটির এক পুণ্যার্থী খুলে ফেলেছেন চায়ের দোকান। ব্যবসার পাশাপাশি করছেন সেবাও। আগামীকাল রয়েছে শাহী স্নান। ৩ কোটির বেশি মানুষের ভিড় জমানোর সম্ভাবনা। তার আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে সব দিক থেকে প্রস্তুত প্রশাসন। মহাকুম্ভের এমনই খুঁটিনাটি খবর প্রয়াগরাজ থেকে তুলে ধরেছে রিপাবলিক বাংলা। ইতিমধ্যে প্রচুর ভিড় জমেছে
সঙ্গম স্থলে আমি দাঁড়িয়ে রয়েছি নন্দীর দ্বারে। পুণ্য লাভের আশা, তাতে প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন অসংখ্য পুণ্যার্থী। আজ বসন্ত পঞ্চমীতে সেই ভিড় বেড়েছে আরো। দূর দূরান্ত থেকে আসছেন তীর্থযাত্রীরা। লাভপুর থেকে এসছে, পশ্চিমবঙ্গ লাভপুর থেকে এসছে এমন এক তীর্থযাত্রীকে পেয়ে গেছি। আমরা একটু কথা বলবো তার সাথে। এখানে তো চান করতে খুব ভালো লাগলো, কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড়, মানে এতটাই ভিড় পরিমাণে যে যাওয়া আসা খুব কঠিন হচ্ছে, অসুবিধা হচ্ছে। মহাকুম্ভে ভিড় যেমন আছে তেমনই রয়েছে কড়াকড়িও। সঙ্গমে দুর্ঘটনা এড়াতে তৎপর প্রশাসন, তাই রাস্তার ওপর বসা দোকান অন্যত্র সরিয়ে দিচ্ছে পুলিশ। অনেকে দোকানিরা রয়েছেন, তারা দোকান দিয়েছেন রাস্তার মাঝখানে, তাদেরকে প্রশাসন সরিয়ে দিচ্ছে, বলছে যাতে সাইডে গিয়ে তারা ব্যবসা করে, কারণ যতটা সময় গড়াবে ততটা কিন্তু ভিড় বাড়বে। তবে এরই মধ্যে রিপাবলিকের ক্যামেরায় ধরা পড়ল একটি অন্যরকম ছবি। পুণ্য লাভের আশায় হুগলির বৈদ্যবাটি থেকে প্রয়াগরাজে এসে চা বিক্রেতা হয়ে গিয়েছেন রাহুল রায়। এই চা বিক্রেতা কিন্তু সুদূর কলকাতা থেকে প্রয়াগরাজে এসেছিলেন এখানে পুণ্য স্নান করার জন্য। তিনি দেখেন যে এই এলাকায় কোনো চায়ের দোকান নেই। তিনি পাশে যে আশ্রমটি রয়েছে অখিল ভারতীয় কেশরী নন্দন সেবা সংস্থান, তার সাথে যুক্ত আছেন এবং তিনি এখানে একটা চায়ের দোকান দিলেন। এখানে কিনে আমি চা বিক্রি করতে আরম্ভ করলাম। অনেকজন আছে যার কাছে কম পয়সা, আমরা বললাম টাকা দিতে হবে না, এমনি চা খেয়ে যান, জল নিয়ে যান বা ম্যাগি খেয়ে যান। অনেকজন এরকম এসছে। প্রথমে আমি বুঝতেই পারিনি, হ্যাঁ, যেই আমি বললাম আপনার বাড়ি কোথায়, তখন উনি বলছেন কি আমার বাড়ি সেই কলকাতা হুগলি। তখন আমি বললাম বাহ, পরিচিত লোক পেয়েছি, হ্যাঁ, তখন ওর সাথে কথাবার্তা বললাম। এ যেন রথও দেখা হচ্ছে, আবার কলাও বেচা হচ্ছে, আবার চলছে সেবাও। সব মিলিয়ে মহামিলনের পুণ্যভূমে পুণ্যি লাভের এও এক পন্থা। প্রয়াগরাজ থেকে আনন্দমোহন ঝায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।